তো আশা করি সকলে ভালো থাকবে। তো আমি অনেক ভালো আছি। তো এখন কিন্তু মানে যে ট্যাক্স নেওয়ার কাজটা তো এটা কিন্তু মানে না আপডেটের কারণে আমরা করতে পারতেছি না। তো আপডেট শেষ হলে আবার আমরা করব। আর অলরেডি আমাদের ট্যাক্স নেওয়ার ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। ঠিক আছে? তো এখন আমরা দেখাবো কিভাবে আপনারা মানে এই ট্যাক্স নেওয়া এবং সেকেন্ড লাইন থেকে নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করবেন এবং হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে কিভাবে আর্নিং জেনারেট করবেন। তো মূলত এখন এটাই দেখাবো। ঠিক আছে? তো আপনারা কিন্তু এভাবে কাজ করে আপনারা হোয়াটসঅ্যাপে মানে টেক্সট নাও সেকেন্ড লাইন থেকে নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে কাজ করতে পারবেন। ঠিক আছে? আর যখন আমরা এই কাজটা করতে পারবো মানে আপডেট শেষে তখন আমরা এই কাজটা করবো। সবাই আমাদের এই চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন, ডেইলি ওয়ার্ক 2.0। তো এটাতে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে? আর আমরা এরকম একটা এড দেবো শিলটারকে। তো আপনারা জাস্ট এটার শিলটারের ভিতর ঢুকে শিলটারের ভিতর ঢুকে একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করে দিবেন। নেক্সটে দিবেন এই অ্যাপসটা ইনস্টল করে আমাদের চ্যানেল থেকে। তো নেক্সটে দিবেন অ্যাকসেপ্ট কন্টিনিউ দিলে একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট হয়ে যাবে। তো অনেকের এরকম ফোল্ডারে থাকে ওয়ার্কফ্লো। ঠিক আছে? আর আমার ফোনে এরকম সিস্টেম পার্সোনাল ওয়ার্ক। তো অনেকের ফোনে আবার ফোল্ডারে থাকে। তো আমার এখানে আছে। তো যাদের এখানে আপনারা এখানে সিম্পল যাবেন, যাওয়ার পর চলে যাবেন গুগল প্লে স্টোরে। মানে যাওয়ার পর গুগল প্লে স্টোরে একটা জিমেল সাইন ইন করতে বলবো। ঠিক আছে? তো যখন আপনারা গুগল প্লে স্টোরে চাপ দেবেন তখন সাইন ইন করতে বলবো। তো আপনারা এমন একটা জিমেল সাইন ইন করবেন যে জিমেলে আপনারা একটা কার্ড অ্যাড করে রেখেছেন। তো আমাদের চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, দেখেন। এই ভিডিওতে মানে দেখাচ্ছি কীভাবে আপনারা জেনারেট করে কার্ড অ্যাড করবেন। তো এই ভিডিওটা দেখে আপনারা একটা জিমেলে কার্ড অ্যাড করবেন। তারপর ওয়ার্কফ্লো ক্লিক করার পর যখন এই প্লে স্টোরে ক্লিক করবেন তো সাইন ইন করতে বলবো। আর কোন জিমেলটা সাইন ইন করবেন, যে জিমেলে জেনারেট করে কার্ড অ্যাড করেছেন ওই জিমেলটা এখানে লগ ইন করবেন। পাসওয়ার্ড জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এখানে জাস্ট আপনারা সার্চ করবেন এই সেকেন্ড লাইন থেকে সার্চ করবেন। দেন আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো এটা কার্ড মানে যে জিমেলটাতে কার্ড অ্যাড করবেন সেই জিমেলটা লগ ইন করলে সেকেন্ড লাইন আসবে, না হলে এমনিতে আসবে না। ঠিক আছে? তারপর লিখবেন ট্যাক্স নাও, এই দুটা অ্যাপস নাও নেবেন। তো সেকেন্ড লাইন দিয়ে করলে চলে, একটা দিয়ে করতে পারেন, সমস্যা নেই। তারপর এই দুটা অ্যাপস নামার পরে পটো2 ভিপিএনটা নামাই নেবেন। তো পটো2 ভিপিএনটি নামাই নেবেন। দেন একটা টেম্পল বা এটা নামে দিতে পারেন, ইনস্ট্যান্ট মেল এটা নামে দিতে পারেন, দেখাই এটা নামে নিতে পারেন। হ্যাঁ, তো এগুলো অ্যাপসগুলো নামাইবেন, নামানোর পরে ওয়ার্কে আসবেন এই এখানে। তো দেন আপনি কী করবেন, এই পটো2 ভিপিএনটাতে কানেক্ট করে নেবেন। তো পটো2 ভিপিএনে চলে যাবেন। ঠিক আছে? পটো2 ভিপিএনে যাওয়ার পর আপনারা 154 একটা আইপি ধরবেন। তো কোনটা আমি আপনাকে দেখাই, যেহেতু আমি কানেক্ট করে ফেলছি সেজন্য এই দেখেন এই স্যাটেলাইট আইপিটা ধরবেন। হ্যাঁ, আমি মার্ক করে আপনারা যদি দেখাই, আপনারা জাস্ট এই স্যাটেলাইট একটা আইপি ধরবেন। এটা হচ্ছে 56 স্যাটেলাইট। ঠিক আছে? আপনারা এখানে ফ্রি সার্ভারে চাপ দিয়ে এখানে দেখবেন ফ্রি সার্ভার লেখা থাকবে। এখানে ফ্রি সার্ভার লেখা থাকবে। ফ্রি সার্ভার চাপ দিয়ে এই আইপিটা ধরে নেবেন, ইউএস নিউ ইয়র্ক সিটি 56। তো এটা ধরে নেওয়ার পর 154 স্যাটেলাইট আর কি। তো যখন 154 আসবে তখন কাজ করতে পারবেন। আর 154 আসলে আপনারা কী করবেন, এই অ্যাপসটাকে ধরে অ্যাপ ইনপুটে যাই ক্লিয়ার ডাটা করে দিবেন, বা আবার আনইনস্টল করে আবার গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। 154 আর কি ধরার পর আপনারা কী করবেন, এখান থেকে এখানে চলে যাবেন। এখান থেকে আমরা মূলত একটা মেইল নিয়ে নেব। ঠিক আছে? আপনারা একটা মেইল নিয়ে নেবেন। তো এখানে গেট এই নিউ ইমেল অ্যাড্রেস এটাতে যাবেন, তারপর ক্রিয়েট নিউ ইমেল এটাতে যাবেন। তো এখন আমরা একটা মেইল নিয়ে নিব। তো এখন জাস্ট কপি থেকে চাপ দেবেন। চাপ দেওয়ার পর আমরা সেকেন্ড লাইনে যেতে চাই। হ্যাঁ, আমরা সেকেন্ড লাইন দিয়ে করি। তো আমরা সেকেন্ড লাইনে প্রবেশ করলাম। তো অবশ্যই আরেকটা ফোন লাগবে, কারো যদি আরেকটা ফোন না থাকে, যদি ল্যাপটপ পিসি থাকে তাও ভালোই, আর না হলে একটা ফোন নিয়ে নেবেন। আরেকটা ফোনে মূলত আমরা হোয়াটসঅ্যাপটা চেক দিয়ে নিব। ঠিক আছে? জাস্ট আমরা হোয়াটসঅ্যাপটা চেক দিয়ে কাজ করবো, এতটুকুই। তো মেলটা এখন আমরা জাস্ট পেস্ট করে পাসওয়ার্ডের ঘরেও আমরা এটা পেস্ট করে দেবো। তারপর এইটুকু খেতে দেবো আর কি। তারপর নিজের মন মতো করে এখানে প্যারা নাই, জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো তারপর দেন সাইন আপে ক্লিক করবেন। আর এখানে মূলত নাম্বার চেক করার জন্য আমরা আরেকটা ফোনে হোয়াটসঅ্যাপ নামিয়ে নিব, বা মাল্টি ডুয়াল স্পেসটা কোডটা নামাইয়া তারপর হোয়াটসঅ্যাপ কোড করে হোয়াটসঅ্যাপে কোড পাঠালে এই মোবাইলে চলে আসবে। ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ নাম্বার চেক দিন, কারণ এখনও অনেক নাম্বার আছে ব্যান, তারপর অনেকে আছে এই নাম্বারগুলো ইউজ করে ফেলে। ঠিক আছে? তো সেই জন্য আমাদের একটা করে চেক দিয়ে ফেস নাম্বার নিতে হবে। তো যেহেতু আমার কাছে এখন ফোন নাই, আমি এমনিতে একটা নিয়ে নেবো, ব্যান নিতে আর কিছু করার নাই, তাই না? আর ফেস হলে ভালো দেখাতে পারবো। তো এখানে জাস্ট প্রেস অ্যান্ড হোল্ড, এখানে চাপ দিয়ে রাখবেন। তো আমাদের নিউ প্রেসে দেখবেন আমাদের আইপি যেহেতু 154 আছে, আমাদের কিন্তু এখানে ধরে যাবে। দেখেন
জাস্ট আপনি দেখেন আমাদের কিন্তু ইয়াটা ধরে গেছে, ঠিক আছে? এখন আমরা কি করবো, নিচে যে ডু নট ইউজ লোকেশন এটাতে যাই একটা এরিয়া কোড দিব, অবশ্যই কানাডার একটা এরিয়া কোড দিবেন, ঠিক আছে? যেহেতু আমরা এটা হোয়াটসঅ্যাপে কাজ করবো তাই কানাডা এরিয়া কোড দিব, ঠিক আছে? তো আমরা কানাডার এরিয়া কোড আমরা 604 দিতে পারেন, 778 দিতে পারেন, 587 দিতে পারেন। তো আমি একটা 604 দিলাম, দিয়ে কন্টিনিউতে চাপ দিয়া আইপিতে দিব, হ্যাঁ? আইপি দেওয়ার পরে এখানে একটা নাম্বার। তো আপনারা এই টাইমে কী করবেন, আরেকটা ফোন নেবেন, আরেকটা ফোনে ফোনটা রাউন্ড করবেন, তারপর দেন ওই ফোনে মানে আরেকটা ফোনে কী করবেন, হোয়াটসঅ্যাপে ক্লোন করবেন। তো হোয়াটসঅ্যাপে ক্লোন করে তারপর এই হোয়াটসঅ্যাপ এই নাম্বারগুলো চেক দিবেন, উঠাবেন, হ্যাঁ? অবশ্যই 088 কেটে 1 দিয়ে তারপর এই নাম্বারটা উঠাবেন সিরিয়ালে। ধরেন আমি আপনাদের যদি বুঝিয়ে দিই ভালোভাবে, আপনারা জাস্ট ধরুন ফার্স্টে এটা উঠালেন, এটা যদি দেখেন ভ্যান তাহলে তো কিছু করার নাই। আর যদি দেখেন এখানে ইয়েস থাকবে, নো থাকবে, আপনারা অবশ্যই ল্যাঙ্গুয়েজটা বাংলা করে করতে পারবেন, নাহলে কোড আসবে না। তো হ্যাঁ থাকবে, না থাকবে, যদি হ্যাঁ আসে তাহলে বুঝবেন হ্যাঁ এই নাম্বারটা কারেক্ট। আর যদি এটা মানে ব্যান দেখায় তাহলে আমরা পরের নাম্বারটা চেক দিবেন, তারপর পরের নাম্বারটা। যদি সবগুলোই এখানে যদি সবগুলো নাম্বার খারাপ হয় তাহলে এর উপরে সেকেন্ডটা শেষ হলে আমাদের নতুন একটা নাম্বার দিয়ে দেখেন, আমাদের এই উপরে সেকেন্ডটা ধরেন শেষ হয়ে যাবে। তো এখন দেখবেন আমাদের আবার নতুন করে নাম্বার দিবে, দেন আপনারা আবার নতুন করে নাম্বার দিলে এই দেখেন এখন চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমাদের এখন নতুন করে নাম্বার দিচ্ছে, তারপর এখানে আবার আসা চেক দিবে। যদি ওই আগের যে নাম্বারগুলো সব ধ্যানেই থাকে তারপর এখানে আবার এই সবগুলো নাম্বার চেক দিবেন, একটা একটা করে চেক দিবেন। যেটাতে ওকে আছে মানে যেটাতে হ্যাঁ কোড পাঠাতে বলবে মানে আপনারা তো বুঝবেন তাই না? তো তখন এখান থেকে যে নাম্বারটা কারেক্ট এটা নেবেন। তো আমি যেহেতু এখন চেক দিই নাই, তো আমি আনতে একটা নাম্বার সিলেক্ট করে নিয়ে নিলাম। তো জাস্ট কন্টিনিউতে দিয়ে সেটআপে দিবেন। সেটআপে দেওয়ার পর এখানে এটা অ্যালাউ করে গিয়ে নিয়ে গেল, ঠিক আছে? দেখেন আমরা কিন্তু নাম্বারটা নিয়ে নিলাম, হ্যাঁ? তো এখন আপনারা আরেকটা ফোনে যেভাবে বললাম এইভাবে কোড পাঠাবেন। তো আমি দেখি নাম্বারটা কারেক্ট কিনা, কারণ এটা ভ্যান হতে পারে। তো আমি যদি আমার মানে মাল্টি স্পেস যাই, তো আমি এই ফোন দিয়েই করতেছি, কারণ আমার সাথে এখন আর একটা ফোন নাই। তো এখানে যদি যাই, এই অ্যাপসটাতে আপনারা জাস্ট এই প্লাস আইকনে চাপ দিলে এখানে কোন করতে পারবেন, ঠিক আছে? তো এটা এই কাজটা করবেন আপনারা আরেক ফোনে, ঠিক আছে? এই এখন দিয়া তারপর কোণে চাপ দিয়ে হয়ে যাবে, এই কাজটা পাবো আরেকটা ফোনে। তো আমি যদি এখানে আমার এর আসছিল, তো আমি ক্রস করে দিয়েছি। তো এখন আমাদের আরেকটা পেজ ওপেন হচ্ছে, ঠিক আছে? তো তারপর এখানে ল্যাঙ্গুয়েজটা আপনারা কী করবেন, এখানে বাংলা সিলেক্ট করে দেবেন, এখানে ইংলিশটা দিয়ে বাংলা সিলেক্ট করে তারপর এখানে চাপ দেবেন সবুজ বাটনটাতে। তো এখানে আপনাদের এরকম থাকবে, এইটাই 0 থাকবে। তো আপনারা এখান থেকে এটা কাইটা এখানে 1 দিয়ে দিবেন। 1 দেওয়ার পর যে নাম্বারটা কপি করলেন এখানে পেস্ট করে তারপর পরবর্তী দিয়ে দিবেন। দেখেন এই নাম্বারটা কিন্তু আমার ব্যান, ঠিক আছে? তো আপনারা এইভাবে আরেকটা ফোনে চেক দিয়ে নিবেন। তো আমার এই নাম্বারটা ব্যান, আমি এটা দিয়ে এখন খুলতে পারবো না। তো সেই জন্য আমি আরেকটা নাম্বার নিয়ে দিব। তো সেকেন্ড হ্যান্ড আরেকটা নাম্বার নিয়ে দেবো, সেই জন্যই মূলত আরেকটা ফোনের দরকার হয়, কারণ নাম্বারগুলি চেক দিয়ে নেওয়া হয়, নেওয়ার জন্য। আমি তো আরেকটা ফোন সাথে নাই, সেই জন্য আমি চেক দিতে পারতেছি না। আপনারা চেক দিয়ে নেবেন, তারপর আবার ধরেন আপনার এই নাম্বারটা ওকে হলে হোয়াটসঅ্যাপ করবেন। আর যদি ওকে না হয়, যদি ব্যান হয়, তো আপনার সেই জন্য চেক দিয়ে নেবেন। আশা করি চেক দিলেই তারপরে তো দেখতে পাবেন। তো আমি আরেকটা নাম্বার এখান থেকে এক ফোনতে আপনার 2টা নিবেন পারবেন। 2টা নেওয়ার জন্য উপরে 3 লাইনে চাপ দেবেন, তারপর আপনারা জাস্ট সেটিংসে যাবেন, অ্যাকাউন্ট সেকশনে যাবেন, নিচে ডিটা সাপোজ 7 নাম্বার যাবেন, থ্রির উপরে চাপ দিয়ে গেট নিউ নাম্বার দিয়ে ইয়েস দিবেন, হ্যাঁ? ইয়েস দেওয়ার পর এরকম আসবে, নিচেরটাতে দিবেন সেম আগেই আমরা যেভাবে নাম্বার নিয়েছি। আমি 604 নিয়েছি, এখন আমরা 587 নাম্বার এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করবো। তো আমরা চেক দিয়ে নিব। তো এখনও আমাদের মোবাইল নিয়ে তো আমরা যে কোনো একটা সিলেক্ট করি, দেখি হয় কিনা, যদি হয় তাহলে ভালো। তো এখন আমরা আবার এই নাম্বারটা জাস্ট এখানে উপরে চাপ দিয়া কপি নাম্বার করে দিই। এখন আমরা যদি আবার যাই দেখি, এবার চেক দিবেন, ঠিক আছে? ধরেন এই নাম্বারটা পেন হলে আবার এখানে যাইয়া পরবর্তী নাম্বারগুলো সিলেক্ট করে চেক করেন। জানি না এটা সঠিক কিনা, যদি সঠিক হয় তাহলে হোয়াটসঅ্যাপ করে দেখাতে পারবো। এই নাম্বারটা পেন, তো সরি আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমার কাছে ফোন নাই, তো আমি চেক দিয়ে দেখাতে পারি না। আশা করি বুঝতে পারছেন কীভাবে কাজ করবেন। তো আমার ফোন নাই, সেজন্য আমি চেক দিতে পারি না, ঠিক আছে? তো আপনাদের অবশ্যই একটা ফোন বা ল্যাপটপ বা যাদের পিসি আছে পিসি দিয়ে চেক দিবেন। একটা দিয়ে কাজ করবেন, আমার মতো এভাবে একটা দিয়ে কাজ বা একটা দিয়ে চেক দিবেন। তো যেভাবে দেখাইছি হোয়াটসঅ্যাপে যে চেক দিবেন, ব্যান হলে উপর 3 যদি ক্লিক দেওয়া, হ্যাঁ?
ইয়া করে নেবেন। যদি এটা ধরেন এই নাম্বারটা পেন, উপরে ক্লিক করে নতুন নম্বর রেজিস্টার করুন, এটাতে যাবেন। যাওয়ার পরে এখানে যাইয়া পরবর্তী নাম্বারটা সিলেক্ট করবেন। যদি এটা কারেক্ট হয় নাম্বার, তাহলে দেখবেন হ্যাঁ আছে, না আছে। তার মানে আপনি হ্যাঁ নাম দিবেন না, আপনি বলবেন এটা সঠিক, তারপর ওখানে যাইয়া ওই নাম্বারটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখন যদি টেক্সট নাও করে দেখাই তো ভিডিওটা লং হয়ে যাবে, তো আমি শর্টকাট একটু দেখাই। হ্যাঁ, সরি, তো আমি টেক্সটটা যদি করে দেখাই তাহলে লং হয়ে যাবে। তো সেম টেক্সট নাও কিন্তু সেম। হ্যাঁ, তো অলরেডি আমাদের যে চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে অলরেডি। তো আপনারা যদি চান, এখানে একটা ভিডিও দেওয়া আছে তো কীভাবে টেক্সট নাও করবে। তো ওইটা হচ্ছে টেক্সট নাও করবে কাজ। তো এটা টেক্সট নাও থেকে কাজ করতে পারবে। তাহলে ট্যাপ মারতে পাই, তারপর নাম্বার নেওয়ার পর ধরেন 2টা নেওয়া হয়ে গেছে। তারপর 2টা নাম্বার নেওয়া হওয়ার পরে এখন যাইয়া এখানে যে এখন যাওয়ার পর স্টোরেজ কেস অ্যান্ড স্কেল, এটাতে যাইয়া আপনারা এখানে ক্লিয়ার স্টোরেজ কে দিবেন, আর ক্লিয়ার স্কেচ থাকলে এটাও করে দেবেন। করে দেওয়ার পর সেম পদ্ধতিতে আবার এই এখানে মেঘে যাইয়া একটা মেল নিয়ে তারপর আবার সেকেন্ড লাইন থেকে মেন নাম্বার বা টেক্সট নাও থেকে মেন দুটো থেকে নিতে পারবেন। সেম পদ্ধতি একই, এটা যেমন মিনি করে পুরোটা নাম্বার বলা যায়। তো এইভাবে নাম্বার আরেকটা আপনি চেক দিবেন, নেওয়ার পর নাম্বারগুলো ইয়ে করবেন। আর আমরা টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিব, আপনারা হোয়াটসঅ্যাপ পয়সাও দিবেন, ঠিক আছে? আপনারা হোয়াটসঅ্যাপ পয়সাও দেবেন, আমি একটা বটের লিঙ্ক দিয়ে দিব। তো ওই বটে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? এই বটটাতে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ সেল দিতে পারবেন। আর অনেক সময় সেল দিতে গেলে এরকম আসে, ঠিক আছে? অনেক সময় নাম্বারগুলো সেল হয় না, এমন আসে। এমন আসলে এগুলো কী করবেন আমি আপনাদের বলি, এগুলো আমাদের কাছে সেল দিতে পারবেন। তো এখানে একটা হোয়াটসঅ্যাপ মূলত 0.10 সেন্ট, মানে একটা হোয়াটসঅ্যাপ 10 টাকা 11 টাকা করে পড়ে বটে। আর এরকম যে নাম্বার, এগুলো হলে তো আপনারা সেল দিতে পারবেন না। ধরেন যে নাম্বারগুলোতে আপনারা সেল দিতে গেলে এরকম আসে, এগুলো কিন্তু আপনারা এই বটে সেল দিতে পারবেন না। তাহলে এগুলি কিন্তু আমাদের কাছে চাইলে সেল দিতে পারেন। তো আমরা এগুলো 8 টাকা করে আপনাদের দিব, ঠিক আছে? যেহেতু এখানে সেল দিতে পারবেন না, আপনাদের কাছে যদি অন্য কেউ থাকে তো তাদের কাছে দিতে পারেন, ঠিক আছে? তো এগুলো যে নাম্বারগুলো বটে সেল দেওয়া যায় না, তো এগুলো অন্য বাইরের কাছে থাকলে আপনারা দিতে পারেন, অথবা আমাদের কাছে দিতে পারেন। 8 টাকা করে দিব, মানে 2-1 টাকা এই বটের থেকে 2-1 টাকা কম দিব। কারণ এটা স্বাভাবিক যে এখানে এই নাম্বারগুলো যেহেতু বটে নেয় না, তো আমরা নিয়ে আবার অন্য বড় বাইরের কাছে দেওয়া লাগে। তো সেজন্য আমরা একটু রেট কম দিই, ঠিক আছে? দিতে পারেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন কীভাবে কাজ করবেন। তো এই পর্যন্ত ভিডিওটা, তো আপনারা পটের উপর দিয়ে এগুলো যেভাবে দেখছি কাজ